হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো, বাঙালিরাই পারে একমাত্র এত ঝড় বৃষ্টির মধ্যেও বাজারে দৌড়ে যেতে কিসের টানে। কারণটা তোমরা সবাই মোটামুটি আশা করি আন্দাজ করতে পারছো। তারপরেও বলি যে এই কারণটার জন্যই কিন্তু একমাত্র বাঙালিরাই কিন্তু একদম ঝড় বৃষ্টি উপেক্ষা করে দৌড়ে যেতে পারে। মানে কারণটা জানলে তোমরাও বলবে যে হ্যাঁ, আমরাও চলে যাই, খুব পছন্দ করি। সেটা কি কারণে দৌড়াচ্ছি সেটা অবশ্যই বলবো। আর সত্যি কথা বলতে কি, আমরা যাচ্ছি অনেক দূরে বাজারে, মাছের বাজারে। এবার বুঝে গেলে মাছের কথা বলছি যখন। আর এত দূরে মাছের বাজারে মানে আমরা দুজনে স্কুটি নিয়ে কখনো যাইনি, সবসময় হাজব্যান্ডের সাথেই বেরোতাম। তো আজকে ছেলে আর আমি যাচ্ছি। স্কুটি কে চালাবে সেটাই হচ্ছে বড় কথা, কারণ আমিও চালিয়ে নিয়ে যাই, ছেলেও চালাতে পারে। কিন্তু ছেলে 18 বছর হয়নি, তো সেই জন্য একটু ভয় লাগে, বাই চান্স যদি কোথাও চেকিং হয় তাহলে ফাইন করে দেবে। তো ওই জন্য অনেক সময় আমি চালাই। তবে হ্যাঁ, এত দূর রাস্তায় কিন্তু আমরা একদমই যাইনি, প্রথমবার বেরিয়েছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু বুঝতেই পারছো বৃষ্টিতে ক্যামেরা করা মানে ক্যামেরাটাই নষ্ট হবে, আর কিছু না, জলে ভিজবে, আর আমাদের যেটুকু সম্বল এই ক্যামেরা সেটাও চলে যাবে। তাই বৃষ্টি কমার পরে তোমাদের সাথে শেয়ার করছি, বৃষ্টি চলাকালীন একদমই শেয়ার করিনি। আর অবশ্যই তোমরা জানো এটা বোম্বে আগ্রা হাইওয়ে, তো এর উপর দিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে এই মাছের বাজারটা নেই করে প্রায় 13 কিলোমিটার হবে, মানে প্রায় 26 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। এবার বলি যে হঠাৎ করে খবর পেলাম, মানে মেসেজ এলো, খবর পেলাম যে প্রথমবার এই বছর প্রথমবার বাজারে ইলিশ মাছ উঠেছে। তো প্রথমবার ইলিশ মাছ, এতদিনের পরে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বৃষ্টিকালে এলে ইলিশ মাছ খাবো। প্রচুর কাঁটা, তাও সবারই পছন্দের, মানে ম্যাক্সিমাম বাঙালির পছন্দ। তো সেই জন্যই দৌড়ে যাচ্ছি। প্রথমে ভাবছিলাম যাব না, তারপরে ভাবলাম যে না, যাই, ঘুরে আসি। আর ইলিশ মাছটা মোটামুটি তোমাদের দামটাও জানিয়ে দেবো, কেমন কি দাম, কি ব্যাপার। আর কোনো মাছ আমরা নিতে যাচ্ছি না, মানে ওখানে গেলে অনেক রকম মাছ পাওয়া যায়, শেয়ার করলেও বুঝতে পারবে। কিন্তু আমরা আজকে শুধুমাত্র ইলিশ মাছের জন্য যাচ্ছি। তো বেশ, আর এই রাস্তাঘাট তো তোমাদের ইন্দোরের রাস্তাঘাট অনেক শেয়ার করেছি। আর পুরো বৃষ্টিতে মানে পুরোপুরি ভিজে গেছি, একদম ভিজেই যাওয়া আসা হচ্ছে। কারণ যতই রেনকোট পরি, কিন্তু রেনকোট আর কতক্ষণ, এরপরে তো পুরো মানে আমার যে পায়ে লেগিংসটা পরেছিলাম ওটা পুরো জলে জলাময় হয়ে গেছিলো। তো যাই হোক, এখানটায় জল ঢালতে যাচ্ছে, যেহেতু এখন শ্রাবণ মাস চলে, তো এইভাবে সবাই জল ঢালতে যায়। আমি একদিনকে জিজ্ঞাসা করেছিলাম, বললো যে মণ্ডলেশ্বর থেকে উজ্জৈন কমসে কম 2 দিনের রাস্তা। তো এতটা ওরা 2 দিন পুরো হেঁটে হেঁটে যায়। তো যাই হোক, বেশ মানে এরকম চলতেই থাকে, শ্রাবণ মাস মানে পুরো শ্রাবণ মাস জুড়ে এরা জল ঢালতে থাকে। তো বলতে বলতে আমরা মাছের বাজারে পৌঁছে গেলাম। এই হচ্ছে ইলিশ মাছ, 800 গ্রাম যেগুলো সেগুলো হচ্ছে 1200 টাকা। আর যেটা 1 কেজি 200-300 গ্রাম হবে সেগুলো হচ্ছে 1400 টাকা, মানে 1600 টাকা ছিল। সেখান থেকে পরে আমরা যেহেতু ফোনে কথা বলে নিয়েছিলাম, তো আমাকেও 1600 টাকা বলছিল, তারপরে বললো যে না, 1400 টাকায় হয়ে যাবে। আর আমার সত্যি কথা বলছি, আমার এত বড় ইলিশ মাছের দরকার ছিল না। তো যখন আমি বললাম যে 800 গ্রামের নেব, তখন বললো শেষ হয়ে গেছে। তাই একটু দুঃখী হয়ে গেছিলাম যে এত দূর এলাম বাজারে, এত রোদ বৃষ্টি উপেক্ষা করে এত দূর এলাম, তাও মানে রোদ তো নয়, ঝড় বৃষ্টি উপেক্ষা করে এত দূরে এলাম, তাও পেলাম না। তারপরে লাকিলি পেয়ে গেলাম। যা হোক, মোটামুটি একটু ছোট ছিল ওজনে। আর এখানে চুনো মাছ আছে, মাছের ডিম পেয়েছি, মাছের তেল অবশ্য পাইনি। পুরো মাছের বাজার। আর এত ঝড় বৃষ্টির মধ্যেও প্রচুর লোক, মানে যেই খবর পাওয়া গেছে ইলিশ মাছ এসেছে অমনি সবাই, অনেক লোক এসে গেছে। আমি শেয়ার করলাম না অ্যাকচুয়ালি, কিন্তু অনেক লোক এসেছিলো, তাও কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে চিকেন টিকেন পাওয়া যায়, বড় মাছ। আর যেটা পুরো ইলিশ মাছের জন্য সেটা ক্যামেরার পেছন দিকে থেকে গেছে। তো এখানটায় অনেক মানুষ আছে, সবাই শুধু ইলিশ মাছের জন্যই মানে অপেক্ষা করে আছে যে ইলিশ মাছটা কখন পাবো। তো এই হচ্ছে মাছের বাজারের সামনের পোর্শনটা।
চশমা পরে কখনোই স্কুটি চালানো মানে বৃষ্টির মধ্যে স্কুটি চালানো একদমই সম্ভব হয় না। তাই ইলিশ মাছগুলো আনা হয়েছে হাওড়া থেকে, আর আমি দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু অনেক শেষ হয়ে গেল, মানে যতগুলো মাছ দেখছি দাঁড়াতে দাঁড়াতেই শেষ হয়ে যাচ্ছে। 1 কেজি 100, 150, 200 গ্রাম যেগুলো আছে ও মানে বলতে বলতেই শেষ হয়ে গেল। এরকম এত ইলিশ মাছের চাহিদা, আর লোক শুধু ইলিশের দৌড়েই এত দূরে ইলিশ মাছ আনতে আর যাব বলে মনে হয় না, কারণ অনেকটাই দূর। তাও একবার যখন পেলাম নিয়ে চলে এলাম। আমি এই ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে কথাটাও শেয়ার করছিলাম, কিন্তু পরে দেখলাম যে এত বৃষ্টির আওয়াজ আসছে, উপরে যে বৃষ্টিটা পড়ছে তো মানে ছাদের উপরে, তো সেখান থেকে এত জোরে আওয়াজ আসছে যে মানে কথাগুলো খুব একটা শোনা যাচ্ছে না, শুধু বৃষ্টির আওয়াজটাই আসছে। তাই ওই মিউট করে দিয়ে আবার নতুন করে দিলাম। এই হচ্ছে মাছ, আর পাখির খাবার আছে। পাখির খাবার শেষ হয়ে এসেছিলো, তো ভাবলাম এত দূরে যখন এসেছি, আর পুরো ভিজে গেছে, দেখেছো আমি বললাম না যে লেগিংসটা পুরো ভিজে গেছে। এই দেখো জল পড়ছে, আমি পুরো নিগড়েও দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি একদম ভিজে গেছি। এইরকম বৃষ্টিতে ভিজে যাব জানলে হয়তো আমি চান করেই যেতাম না, কিন্তু আমার সকালবেলা চান টান করে পুজো টুজো করে একদম রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক, এবার ইলিশ মাছটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে ইলিশ মাছ, মোটামুটি 650 গ্রাম হয়েছে। আমি কখনোই কেটে নিয়ে আসি না, সবসময় আমি বাড়িতেই কাটি। বাড়িতে কাটার মজাটাই আলাদা, যে মানে সব কিছুতেই সুবিধা আছে। এবার যারা বাড়িতে কাটে তারা জানে, যারা কাটিয়ে নিয়ে আসে তাদের কথা আলাদা। তো বেশ মাছটা কিন্তু টাটকাও আছে, বেশ ভালো লাগলো। আর মাছের ডিম এনেছিলাম, তো ইলিশ মাছের কি তরকারি করলাম সে তো পরে শেয়ার করব। আর এটা মাছের ডিমের আলু দিয়ে ভুজিয়া করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি হবে, অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে এই রান্নাটা করেই নিলাম। কেমন লাগলো আমার আজকে মাছের বাজারের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।